नमस्कार बंधुरा मौमेर साथे रान्ना बान्नाते सबाइके स्वागत। आशा करी सकले भालो आछेन। आजके बानाबो एकटी सहज एबं साবেকি स्वादेर रेसिपि जा गरमे दुपुरे भातेर संगे खावा जाबे और खूबई झटपट बानिये नेওয়াও जाबे। आमादेर चैनेलेर रेसिपिगुली भालो लागले सबस्क्राइब करे नेबेन और अवश्यई मने करे लाइक दिये देबेन। आपनादेरके पाशे पेले आमरा खूब खुशी हब और आमादेर परिश्रमও सार्थक हबे। एखाने लाउएर खोसागुलो एकटू मोटा करे केटे निয়েছি और ग्रेटार दिए ग्रेट करे निয়েছি। तबे जारा ग्रेट करते चाइछेन ना से क्षेत्रे खूब छोटो मिहि करे कुचिए निते पारेन ताहलेও हबे। एबार कड़ाईते दिয়েছি সরষের तेल। तेल गरम हয়ে गेले फोड़ने दिए दिलाम कालो जिरे, एरपर कुचानो पेঁয়াজ। टोटाल 4टे बड़ो साइजेर पेঁয়াজ नेওয়া হয়েছে। এখানে পেঁয়াজ কুচি नरम और हालका बादामी करे भेजे निते हबे। एरই साथे भेजे नेब থেতো करा काँचा लंका और रसुन। 5 থেকে 6টা रसुनेर कोয়া और 3টে काँचा लंका नेওয়া হয়েছে। এইভাবে भाजते भाजते दिए दिलाम सामान्य हलुद गुঁড়ো। एरই साथे चिंगड़ी माछ परिमाणे 350 ग्राम आछे। এই রান্নায় আমি আদা টমেটো লঙ্কার গুঁড়ো বা কোনো রকম গুঁড়ো মশলা দিই না। এই রান্নাটা এমনি খেতে খুব ভালো হয়। এখনো এইভাবে বানিয়ে না থাকলে বাড়িতে লাঞ্চ বা ডিনারে বানাতে পারেন। বেশ 3-4 মিনিট ধরে ভালো করে চিংড়ি মাছের সাথে ভেজে নিলাম। এবার গ্রেট করা লাউয়ের খোসা দিয়ে দিলাম, সেই সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার ক্রমশ ভাজতে থাকবো। খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এবার এইভাবে একটু কাছিয়ে নিলাম আর একটা চায়ের কাপের মাপ করে আধা কাপ গরম জল দিয়ে দিলাম। এখানে জল দিলাম শুধুমাত্র খোসা সিদ্ধ হওয়ার সময় যাতে তলা থেকে লেগে না যায়। মোটামুটি 5 মিনিট হয়েছে। লাউ খোসা পুরো সিদ্ধ হয়ে গেছে আর যে ন্যূনতম জলভাব আছে সেটাও ভাজতে ভাজতে চলে যাবে। ভাজার সময় দিয়ে দিলাম কোরানো নারকেল আধা কাপ মতন। যদি হাতের কাছে এই নারকেল কোড়া না থাকে তাহলে চিনি দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব কোরানো নারকেল দেওয়ার জন্য। এতে এই রান্নার স্বাদটা আরও অপূর্ব হয়ে ওঠে। গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে লাউ খোসার আমিষ রান্না। আজকের এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।